রাজধানীর অভিজাত গুলশান সার্কেল এলাকায় রাতে রাস্তার পাশে বসে সুস্বাদু মুখরোচক খাবারের পসরা। দিনের কোলাহল শেষে পরিবার পরিজন বন্ধু বান্ধব ও সহকর্মীদের নিয়ে এখানে ভিড় করেন ভোজন রসিকরা। সংশ্লিষ্টরা বলছেন, আগতদের ভোজন বিলাস আর বেচা কেনায় অনেকটাই পুরান ঢাকার মতো রাতভর মুখর থাকে এই এলাকা। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। মধ্যরাতে সবাই যখন ঘুমে বিভোর, ঠিক তখনই ভোজন রসিকদের আনাগোনায় মুখর যান্ত্রিক ঢাকা নগরীর গুলশান সার্কেল। রাস্তার পাশের এসব দোকানের রকমারি খাবারের ঘ্রাণে জিভে জল এসে যায়। পুরান ঢাকার মতোই রাজধানীর অভিজাত এলাকা গুলশানেও রাতের বেলা পসরা বসে চিপস ভাজা, জুস, মটকা চা, কফি, স্যান্ডউইচ ও পিৎজা সহ নানা স্বাদের মুখরোচক খাবারের। সাথে আয়োজন থাকে নানা রকমের গ্রিল চিকেনের। বিক্রেতারা বলছেন, বন্ধু বান্ধব আর প্রিয়জন নিয়ে গুলশানের এই এলাকায় ভোজন রসিকরা ভিড় করেন সন্ধ্যার পর থেকেই। মিডল ক্লাস হিসাবে সাথে সাথে পাশাপাশি কোনো কিছু করা দরকার, যেন আমাদের ফ্যামিলিও স্টেবল থাকে, দেন আমরা পড়ালেখাটা যেন সুন্দরভাবে চালাতে পারি। বিফ শিক কাবাব হচ্ছে 160 টাকা, তারপর আপনার বিফ বডি কাবাব হচ্ছে 180 টাকা, রেশমি হচ্ছে 200 টাকা, তান্দুরি হচ্ছে 150 টাকা। আমরা গুলশানে আজকে কয়েক বছর ধরে আমরা ফুল বিক্রি করি। টোটাল আইটেম আছে 12টা, তার মধ্যে আপনার লেমনেড আছে 7টা, 8টা, আর মিল্কশেক আছে কয়েক প্রকার। এরপর রাত যত গভীর হতে থাকে ততই আনাগোনা বাড়ে ভোজন রসিক আর আড্ডাবাজদের। সারাদিন মনে করেন যে ইউনিভার্সিটি শেষ করার পর অনেকটা স্ট্রেস যায়, এই স্ট্রেসটা জাস্ট ফেড আউট করার জন্য। এলাকায় রাতের খাবারের জন্য বিখ্যাত, একটু নাম করা যেহেতু গুলশান এলাকা। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত বেচাকেনা আর আড্ডায় মুখর থাকে গুলশান সার্কেল এলাকা। নজরুল ইসলাম, 71, ঢাকা।